মনে করি একটা কর্মী নাই যে কর্মী নির্যাতিত হয় নাই, যার বিরুদ্ধে মামলা নাই, যে জেলে যায় নাই। আওয়ামী লীগ 16 বছরে কম চেষ্টা করে নাই। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। 17 বছর সংগ্রাম করতে করতে বিএনপি সোনা হয়ে গেছে, বললেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝকনের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 75-এর 15 আগস্টের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছেন। জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগ এখন নাইট ক্লাবে পরিণত হয়েছে। তারা দিনের বেলায় মিছিল করতে পারে না, তারা রাত ছাড়া কোনো মিছিল বের করতে পারে না। শহরের বেলাটিয়া এলাকায় একই মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের সঞ্চালনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। মনে করি একটা কর্মী নাই যে কর্মী নির্যাতিত হয় নাই, যার বিরুদ্ধে মামলা নাই, যে জেলে যায় নাই। আওয়ামী লীগ 16 বছরে কম চেষ্টা করে নাই আমাদের দলকে ভাঙার জন্য, কিন্তু প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা নেতা দাঁড়িয়ে গেছে। মামুন যেমন দাঁড়িয়ে গেছে, আমার ভাতিজা যেমন দাঁড়িয়ে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে। বহুদিনের প্রত্যাশিত নির্বাচন, 15-16টি বছর দেশের জনগণ ভোট দিতে পারে নাই। এবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন হচ্ছে ভোট যুদ্ধে অংশগ্রহণ করার প্রস্তুতি সমাবেশ। আমি আপনাদের অনুরোধ করতে চাই যে কোনো ধরনের, যে কোনো উপজেলায় বা পৌরসভায় যদি কোনো কোন্দল থাকে, আল্লাহর হস্তে দয়া করে আপনারা এটা নিরসন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হয়েছে, আমরা বলতে চাই বিএনপির সহযোগিতা চাই আমি কমিটির সদস্য, যাতে করে স্বাধীনতার সঠিক দলিল হয়। বিএনপি ইনশাআল্লাহ সামনে ক্ষমতায় গেলে এই আওয়ামী ফ্যাসিস্টদের যারা স্বাধীনতা লুট করেছে তাদের নাম যেন এখান থেকে বাদ করে, তাদের নাম পার্লামেন্টে থেকে খারিজ হয়ে যায়। যারা যুদ্ধ করেছে তাদের নামই যেন জাতির ইতিহাসে স্বর্ণাক্ষর লেখা থাকবে। আমাদের মধ্যে যেন কোনো হিংসা দেশ না থাকে। আমাদের মধ্যে রাতের ভোট দিনের ভোট যেন রাতে না হয়, হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। সেটা যেন ভবিষ্যতের জন্য, সবার জন্য, বিশেষ করে আমাদের দলের জন্য, দলের মঙ্গলের জন্য ভবিষ্যতে জানে এরকম বৈষম্যের সৃষ্টি, মনের মধ্যে যেন কোনো রকম অহংকার, আত্মকালিমা না থাকে। মাঝামালি মাজেদাদেরকে সুবিধা দেওয়া যাবে না। তাই সাথী বন্ধুরা, আগামী দিনে সকলেই সতর্ক থাকবেন।